নে ভাই একটা ভালো সিরিয়াল লাগা। মানে বোকাচ্চোদা মাগি চিদিদের মধ্যে খালি সিরিয়াল দেখবে, এর খবর চালাই দাঁড়া, খবরে কি বলছে দেখি। এ ভাই খবরে গজেন্দ্র লোদিকে দেখাচ্ছে, দাঁড়া কি বলছে দেখ। मैं गजेंद्र लोधी। मैं आप लोगों से एक बात बोलना चाहता हूँ कि आज से कि हर एक सिम ऑपरेटर कंपनी को अपने रिचार्ज प्लान का प्राइस बढ़ाना पड़ेगा और वैलिडिटी घटाना पड़ेगा। और आज से पेट्रोल का दाम भी बढ़ेगा। और इन सब के साथ साथ हर एक दिन का प्रयोजनीय सामग्री का दाम भी बढ़ेगा। और अगर आपको मेरी कोई बात गलत लगे तो आप अपने हाथ खड़ा कर सकते हैं। খাঙ্কির ছেলে বলে কি সবকিছুর দাম বেড়ে যাবে? ওদ মেরেছে ওরা, এবার কি করবো মারা? চল ভাই চল মারা, চা দোকানে যাই, দেখি কেউ বসে আছে নাকি, তাদেরকে খবরটা দিই। পোঁদ মারা গেল তো সবার। এ কচিদা তিনটে চা দে। দাঁড়া দাঁড়া বস দিচ্ছি। তা পল্টুদা তোমার ব্যবসা কেরম চলছে? আর বলিস না ভাই, বালের মতো চলছে। মানে দিনকাল ভালো না, বাজারও খারাপ যাচ্ছে, ব্যবসার কোন মারা যাচ্ছে দিন। তা পল্টুদা তুমি আবার কি ব্যবসা শুরু করলে? খাঙ্কির ছেলে বলে কি তুই জানতিস না পল্টুদা কি ব্যবসা করে? পোঁদ মেরেছে ওটা। এ ভাই ভাই তোরা শুনেছিস খবরে কি বলছে? কি বলছে খবরে? আর বলিস না ভাই, খবরে তো বলছে সব সিমের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, পেট্রোলেরও দাম বেড়ে যাবে। ওরা কি করে লোক যে খাবার কিনবে, টাকা ভরবে সিমে, কথা বলবে, মানে সব তো ঝামেলায় পড়ে গেলাম। খাঙ্কির ছেলে মনে হচ্ছে আমার চার ব্যবসা গাঁড়ে ঢুকে যাবে। তা ভাই কি হবে এবার? তোদের কি সিম? আমার তো বাড়া এয়ারটেল সিম। দাঁড়া দেখি প্ল্যানের দাম কত বেড়েছে। আর তোমার পল্টুদা? আমার তো ভাই জিও সিম। জিও সিমের দামটা কত হয়েছে দেখা যাক। আমার তো ভাই ফোনই নেই বাড়া, খুব খুশি আমি। আমিও ভাই খুব খুশি, আমারও বিএসএনএল ভাই। ওই একটা বালের সিম, চুপ করতো ভাড়া। শহরেই যা নেট পাওয়া যায়, গ্রামে গেলে তো বাল কি পাওয়া যায় সে জানি। এই গাঁড় মেরেছে ওরা, 300 টাকায় যেটা এক মাসে রিচার্জ করতাম এয়ারটেলে, সেটা 550 টাকা করে দিয়েছে। পোন মারা গেল। এই চুদির ভাই মন্ত্রীগুলো টাকা কামানোর জন্য কি না কি করছে, বাল বাড়া ভাল লাগে না। আরে দাদা এদিকে কি দেখছেন? আজকে বারে রবিবার, একটু মাছ মাংস নিয়ে যান। মশলা আছে আমার কাছে ভালো খাঁটি মশলা, একদম গুণগত ন্যূনতম মশলাপাতি, পেঁয়াজ লঙ্কা খেও না। দাদা বলছি এই বড় কাতলা মাছটার দাম কত? 550 টাকা কিলো। খাঙ্কির চাওয়াল মাছ কি খাবো, মাছের যা দাম লেওড়া, খাওয়া যায় বাদ দে, ফল সবজি নিয়ে যাই ওই খাবো। ও মাসি পেঁয়াজ কত টাকা কিলো? সারা বাজারে 200 টাকা কিলো, আমি 150 টাকা কিলোই বেচছি। আমার থেকে নিয়ে যাও, পেঁয়াজগুলো খুব সুন্দর ভালো। লেওড়া পেঁয়াজ না সোনা বিক্রি করছো তুমি? আরে বাবু ওরম বলছো কেন, নাও না। না না মাসি থাক, ছেড়ে দাও, পেঁয়াজ আজ লাগবে না ঘরে। এ দাও তো একটা তরমুজ, দুটো কলা আর 4টে আপেল দাও। এই নেন দাদা নিয়ে যান। কত হলো আমার? আপনার হয়েছে 230 টাকা। এ নাও টাকা নাও, আমি চললাম। বাজার কি করবি, মালের যা দাম। ও ভাই বাজারে মালের যা দাম, আর কি কেনাকাটি করবো। বাজারটা বাড়িতে রেখে এসেছি, এবার একটু যাই চা দোকানে, একটু গিয়ে চাটা খাই। এ ভাই ওই দেখ ফোনটা আসছে, দাঁড়া মালটাকে আসতে দে, একটু চমকে দি। কিরে ভাই তোরা এখানে সব বসে কিসের গোল্ড মিটিং করছিস? কেন তুই খবর শুনিসনি? খবরে কি বলছে? না গো পল্টুদা, কেন কি বলছে? খবরে বলছে আগামী 2 দিনের পর থেকে ফোনের রিচার্জের দাম বেড়ে যাবে, মালপত্রের দাম বেড়ে যাবে, সবকিছু দাম বেড়ে যাবে। কি বলছো? আমি এক্ষুনি বাজার থেকে ঘুরে এলাম, বাজারে যা চড়া দাম, এরপর আরো দাম বেড়ে যাবে? তাহলে তো খবর খারাপ হয়ে গেল, খাওয়া দাওয়া সব লাটে উঠে যাবে। কি আর করবি বল ভাই, মন্ত্রীরা সব পাল্টাচ্ছে না, একই মন্ত্রী বারবার দাঁড়াচ্ছে। ভাবলাম এবারে ভোটে অন্য কেউ দাঁড়াবে, কিন্তু যে ছিল সেই তো আবার জিতলো, সে আবার দামও বাড়িয়ে দিল। কি করবো বল ভাই, ওই করেই তো চলতে হবে রে ভাই।